या बल्ला पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह मरहबा का कियामत मरहबा दाता कियामत मरहबा हुजूर कियामत मरहबा प्यार से बोलो मरहबा। यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊंचे में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा। ये चांद तारे झिलमिलाते जागेंगे तब तक जश्न विलादत हम मनाते जागेंगे। जब तक ये चांद तारे झिलमिलाते जागेंगे तब तक जश्न विलादत हम मनाते जागेंगे। नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह। करिया 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 बस्ती बस्ती जिक्र नबी का आम करो करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो हुब्ब नबी पे हर दिल में तुम जाके दीप जलाओ ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह। मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना। ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना। एक रोज होगा जाना सरकार की गली में एक रोज होगा जाना सरकार की गली में होगा वही ठिकाना सरकार की गली में होगा वही ठिकाना सरकार की गली में। मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना। ये दवा वही मिलेगी ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना मदीना मदीना। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। এবার আমরা হামদে বাড়ি নবী 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 নবী। তো বস না বলবো তবে তো বলবি না আমি যাব আমি আমি পাল তুলে দে ওই হাবিব ভাই গায়ে পাল তুলে দে।
হ্যাঁ হাবিব ভাই গাইবে, হ্যাঁ উনি গাইবে তো, হ্যাঁ গাইবে, হাবিব ভাই গেয়ে দেবে তো, হ্যাঁ এরপরেই গাইবে, কোনো অসুবিধা একদম। তুমি নিশ্চিন্তে চুপচাপ করে বসো, এক্ষুনি শোনাবে। নবী 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 মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। ইউটিউবাররা জোরে বলছে। আচ্ছা শোনো, তোমরা জোরে বলো না, ইউটিউবাররা জোরে বলবে, দেখবে ঠিক আছে, যে জিতবে তাদের। তোমরা প্রথম বল, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। এবার আমার ইউটিউবার হয়, হ্যাঁ কবরে হাসরে বেসুর মাইকে এতদিন ধরে সুর করছে কেন, ভালো করে বল। কবরে হাসরে। মাশাআল্লাহ। মানে এরা পয়সা নিয়ে ছাড়বে এরা। হ্যাঁ ওইগুলোই গাচ্ছি তো, এই যে এক কবরে হাসরে। এ নাও তোমাদের এনাদের তরফ থেকে, এ নাও তোমাদের 50 টাকা। বেশি দিতে পারবো না, সবাই মিলে দাও। হ্যাঁ আর তোমাদের 20 টাকা, এ নাও। ও না এখন দেবো না, একটু পরে দেবো। বস বস, দেবে দেবে। বস। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে গোরে মাত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, কি হবে, কি হবে। আচ্ছা আদমের কদম ধরে হয়ে গেছে, আছি গো ডুবে আমি, হয়ে গেছে নূরের দোলায় ঘোরের মালায় হাবিল কাবিল, তাই তো? হাবিল কাবিল এখন বলবো। এখন ওই গন্ডগোল করিস নি, বস। যে গন্ডগোল করবে তাকে দেবো না। বস বস, এরপরে তোমাদের নিয়ে হবে। বসো বসো।
তো এখন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো আদমের কদম ধরে একটা ফরমাইশ, একটা আমার তরফ থেকে শোনাবো ইনশাআল্লাহ। শুনুন, এই গজলটা তিনটে পার্ট আছে। প্রথমের নাম্বারে ছিল কি, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠালেন, বললেন গন্ধম খাবে না, গন্ধম থেকে দূরে থাকবে। কিন্তু আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম খাবার কারণে তাদের জান্নাতি পোশাকটা খুলে নেওয়া হলো। জান্নাতি পোশাকটা খুলে নিল। সেদিন আদম আলাইহিস সালাম সব গাছের কাছে গেল, দুটো পাতা দাও, কোনো পাতা দেয়নি কোনো গাছ। তো শেষেতে দুটো গাছ পাতা দিয়েছিল, একজন 3টে পাতা দিয়েছিল, একজন 5টা পাতা দিয়েছিল। তাই আমাদের কাফনের কাপড় লাগে 3 টুকরো 5 টুকরো। কিন্তু আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন দুনিয়ায় পাঠালো, কোথায়? পিতা আদমকে পাঠিয়েছিল শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিল জেদ্দায়, এবং তাদের মিলন হলো আরাফাতের ময়দানে। তারপরে তাদের বাচ্চা কাচ্চা হলো। কেন? জান্নাতে তো আর বাচ্চা কাচ্চা হবে না। তারপর কি ঘটনা হয় শুনুন, লিখছে দেখুন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। এই যে রিপিটটা হালকা একদম 100 বেশি না, হালকা। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো পিতা আদম মা হাওয়া যখন এই আরাফাতের ময়দানে একসঙ্গে হলো, কেমন করে হলো? আল্লাহর দরবারে যখন এই দুনিয়াতে দুজনকে দুই প্রান্তে ফেলে দিয়েছিলেন, ওই শ্রীলঙ্কায় পিতা আদম 300 বছর সিজদা করেছিল। আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করলেন না। 300 বছর পর সিজদা থেকে উঠে পড়লেন। চিন্তা করছেন, জান্নাতে যখন ছিলাম ওই আরশে মুআল্লায় আল্লাহ পাকের নাম যেখানে যত্ন করে লেখা আছে, তার পাশে তো আরো একটা নাম লেখা আছে, আরো একটা নাম লেখা আছে। সেই নামের ওসিলা, সেই নামের কথা একবার বলে দেখি না আল্লাহকে। আবার যখন সিজদা করে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যদি ওই 300 বছর ক্ষমা করতে পারলেন না, কার এমন নাম লেখা ছিল? কি লেখা ছিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। কার নাম লেখা খোদার পাশে চেয়ে দেখি ওই আরশে, কার নাম লেখা খোদার পাশে, কার নাম লেখা? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে, পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে। দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে। দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো এই দুনিয়াতে এখানে যত মানুষ আছে প্রত্যেক মুসলমান, আবার কেউ হিন্দু আছে, আবার দুনিয়াতে কত রকম ধর্মের মানুষ আছে, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রত্যেক মানুষ সবাই কিন্তু একই রকম দেখতে। আমরা প্রত্যেক মানুষের বাপ মা কিন্তু 4টে করে বাপ মা, তাই না? 4টে করে বাপ মা তো নাকি মনা আমাদের? এই 4টে করে বাপ মা। শোন, আমাদের জন্মদাতা যে আমাদের জন্ম দেয়, একটা বাপ একটা মা। আর যখন আমরা আস্তে আস্তে বড় হই, আস্তে আস্তে বড় হই, এই বড় হওয়ার পরে আমাদের বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে একটা করে আব্বাজি আর আম্মাজি হয়।
হয় না? এই দেখ কি হাসি দেখ না। হ্যাঁ, কেউ কেউ আবার মম ড্যাড বলে, বলতে হবে আব্বাজি আম্মাজি বলবেন, ভালোবেসে শ্বশুর শাশুড়িকে এত ভালোবেসে নাম ধরে ডাকবেন। বউ খুশি তো জিন্দেগি খুশি। বউ যদি দুঃখ থাকে তাহলে অনেক কিছু দুঃখ হয়ে যাবে, কিন্তু খালি হাঁড়ি কুড়ির আওয়াজ হবে, তো ঠোঁকাঠুকির আওয়াজ হবে। যাই হোক, তো আমাদের একটা জন্মদাতা বাপ মা আর একটা ওই শ্বশুর শাশুড়ি, টোটাল প্রত্যেক মানুষের 4টে করে বাপ মা, যে কোনো ধর্মের মানুষ না। কিন্তু আমরা মুসলমান, আমাদের 6টা করে বাপ মা। কিন্তু কেন বলুন তো 6টা করে বাপ মা কি করে হয়? একটা ওই নিজের জন্মদাতা বাপ মা, একটা ওই শ্বশুর শাশুড়ি, হ্যাঁ শ্বশুর। আল্লাহ তুমি এক আল্লাহ, বন্ধু তোমার রাসূলুল্লাহ। আল্লাহ তুমি এক আল্লাহ, বন্ধু তোমার রাসূলুল্লাহ। জিকির করি সব দুবেলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি এক আল্লাহ, বন্ধু তোমার রাসূলুল্লাহ। আল্লাহ তুমি এক আল্লাহ, বন্ধু তোমার রাসূলুল্লাহ। জিকির করি সব দুবেলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যতই পড়ি হায় রে হায়, তৃষ্ণা আরো বেড়ে যায়। যতই পড়ি হায় রে হায়, তৃষ্ণা আরো বেড়ে যায়। দিলকে করো শান্তিময়, কি জানি কি মধুময়। যতই পড়ি হায় রে হায়, দিলকে করো শান্তিময়, দিলকে করো শান্তিময়। যতই পড়ি হায় রে হায়, পড়ে স্বয়ং আল্লাহ তাআলা, পড়ে স্বয়ং আল্লাহ তাআলা। ফেরেশতা হুরবালা নবী সাল্লে আলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি এক আল্লাহ, বন্ধু তোমার রাসূলুল্লাহ। আল্লাহ তুমি এক আল্লাহ, বন্ধু তোমার রাসূলুল্লাহ। জিকির করি সব দুবেলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে তাকবীর দাও, নারায়ে তাকবীর। গজল ভালো হচ্ছে তো নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মোর নবী রূপের জলওয়ায় দুনিয়া ঝুঁকে যায়। মোর নবী রূপের জলওয়ায় দুনিয়া ঝুঁকে যায়। যার এক আঙ্গুলের ইশারায় চন্দ্র দু খণ্ড হয়। যার এক আঙ্গুলের ইশারায় চন্দ্র দু খণ্ড হয়, চন্দ্র দু খণ্ড হয়। যার এক আঙ্গুলের ইশারা, আদম নবী সাফিউল্লাহ, আদম নবী সাফিউল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আদম নবী সাফিউল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ। আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী হাবিবুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি, আল্লাহ তুমি, আল্লাহ তুমি এক আল্লাহ, বন্ধু তোমার রাসূলুল্লাহ। আল্লাহ তুমি এক আল্লাহ, বন্ধু তোমার রাসূলুল্লাহ। জিকির করি সব দুবেলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে সিরাজুল কিসের ভয়, রয়েছে নবী দয়াময়। ওরে সিরাজুল কিসের ভয়, রয়েছে নবী দয়াময়। যার ভালোবাসা রাখলো সিনায়, আদার গোবর হবে আলোময়। ওরে সিরাজুল, ওরে সিরাজুল কিসের ভয়, রয়েছে নবী দয়াময়।
কাদার কবর হবে আলোময় পশু পাখি গাছপালা গায়ে তরুণ শাক নদী নালা নাজাত পাবে সকলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি 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 আল্লাহ তুমি এক আল্লাহ বন্ধু তোমার রাসূলুল্লাহ আল্লাহ তুমি এক আল্লাহ বন্ধু তোমার রাসূলুল্লাহ জিকির করি সব দুবেলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ